ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব ও বারবার কারা নির্যাতিত গণনেতা ফারুক হাসান ঠাকুরগাঁ ২ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার সমর্থকরা তাকে ঠাকুরগাঁ ২ আসনের গণনেতা হিসেবে সমর্থন দিয়েছেন। আমি মোহাম্মদ নুর আলম রূপম, আমি যুগ্ম সদস্য সচিব গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁ জেলা শাখা। আচ্ছা, তো আপনাদের প্রত্যাশাটা কি ঠাকুরগাঁ ২ আসনের কাছে? আপনারা দেখতেছি পোস্টার লাগাচ্ছেন, তো পোস্টার লাগাচ্ছি বলে আমরা দীর্ঘ ৩৫ বছর থেকে দেখেছি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের এক এমপি ৩৫ বছর ধরে রাজত্ব করেছে এবং উনার বাড়ি হচ্ছে বালিয়াডাঙ্গিতে। আমরা হরিপুরের মানুষ সুবিধা বঞ্চিত ছিলাম, এখানে সেরকম কোনো উন্নয়ন করে নাই। আর আমাদের এই ফারুক হাসান ভাই, উনি হচ্ছে সিনিয়র সহসভাপতি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির। উনি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই দলে যোগদান দিয়েছেন এবং কি উনার চারিত্রিক দিক দিয়ে অনেক ভালো। উনি আমাদেরকে স্বপ্ন দেখাইছেন যে ঠাকুরগাঁ ২ আসনের এমপি হবেন, এই হরিপুরে যে সুবিধা বঞ্চিত ছিল সেই উনি যদি এমপি হতে পারেন হরিপুরে উন্নয়ন কাজ করবেন। উনি অনেক ভালো মন মানসিকতার লোক। উনার প্রচারণা কাজে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং এই পোস্টার লাগাচ্ছি। আমি সুমন সরকার, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে কাজ করতেছি বর্তমান। আমাদের হরিপুর উপজেলার যে সংকটগুলো বা যে বৈষম্যের মধ্যে আমরা ছিলাম, সেই বৈষম্য দূর করার জন্যই আমি এই গণঅধিকার পরিষদের যোগদান করি এবং তরুণদের দল, এই তরুণের দল নিয়ে এবং সততা নিয়ে আমরা এই দল রাজনীতি করবো ইনশাল্লাহ। তো সুমন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আপনারা তো অনেক আগে ভাগেই দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, তো এই দিকটাকে ঠাকুরগাঁ ২ আসনের মানুষ অবশ্যই খুব চামফুল আনন্দের সাথে গ্রহণ করবে। তো ফারুক হাসান ভাইকে আমরা হরিপুরের মাটিতে কবে দেখতে পাবো বলে আশা করা যাচ্ছে? হ্যাঁ, আপনারা অবশ্যই অতি শীঘ্রই পেয়ে যাবেন। আমাদের আগামী ২০ তারিখের মধ্যে উনি আমাদের আশ্বস্ত করেছেন। উনি ঢাকাতে আছেন, উনি শারীরিক অসুস্থ বর্তমান। সুস্থতা হলে উনি দ্রুত চলে আসবেন আমাদের হরিপুরে ইনশাল্লাহ। তো ঠাকুরগাঁ ২ আসনের কাছে আপনাদের গণঅধিকার পরিষদের প্রত্যাশাটা কি? ঠাকুরগাঁ ২ আসনে আমাদের প্রত্যাশা, আমরা জনগণের প্রাণপ্রিয় ভাবে গড়ে ওঠা, সবার কাছে চাওয়া এবং সবাই দোয়া প্রার্থী যে ঠাকুরগাঁ ২ আসনে আমরা সততা এবং ন্যায় একজন ব্যক্তি পাবো, ন্যায় কাজ করতে পারবে। ঠাকুরগাঁর প্রতিটি গরিব দুঃখী মানুষের যে আমাদের কাজ এবং এই সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারবে, সাহায্য সহায়তা করতে পারবে, এইরকম আমাদের একজন লোক ফারুক হাসান ভাই, তাকে পেয়েছি। এটা আমি প্রত্যাশা করি যে আমাদের রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বৈষম্য হয়ে আসছিল, এই ৩৫ বছরে যে এমপি আসছিল তারা বৈষম্য করে চলে গেছে, সেই বৈষম্যগুলো ইনশাল্লাহ থাকবে না, সেই বৈষম্যগুলো দূর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের গণঅধিকার পরিষদের জন্য শুভকামনা রইল। আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। আমরা মনে করছি আগামী যে নির্বাচন অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ যেন হয়, এই প্রত্যাশা রেখে আজকের নিউজটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ অধিকার টেলিভিশনকে।